আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ ইরানিয়ান প্রেসিডেন্টের মৃত্যু। এই ৬৩ বছর বয়সী ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চলে গেলেন। সাথে নিয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে। দুজন প্রতাপশালী নেতার এইরকম মর্মান্তিক এবং দুঃখজনক বিদায় একই সঙ্গে ইরানের জন্যে শোকের দিন। ৫ দিনের সেখানে রাষ্ট্রীয় শোক চলছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি শুরু করছি আজকের কথা। তো তার অ্যাক্সিডেন্টের মৃত্যুতে ইউএস সিকিউরিটি কাউন্সিলের স্পোকসম্যান জন কিবরি জানাচ্ছেন, রাইসি ইরানের মানবাধিকারের বিরুদ্ধে নৃশংসতা চালিয়েছে এবং হামাস সহ রিজিয়নে নৃশংসতা বিস্তার করেছে। এখন হাসবো না কাঁদবো? উনি বলছেন, দিস ওয়াজ এ ম্যান হু হ্যাড এ লট অফ ব্লাড অন হিজ হ্যান্ড। ভেরি গুড। আমেরিকান হাত একদম ক্লিন। কাসেম সোলানিকে হত্যা করে ওর রক্ত দিয়ে হাত পরিষ্কার করে নিয়েছে, সাফাই হয়ে গেছে। না, দে আর ক্লিন হ্যান্ডেড। জন কিরবি আরও বলছেন, অ্যাজ ইন এনি আদার কেস, উই সার্টেনলি রিগ্রেট ইন জেনারেল দ্য লস অফ লাইফ অ্যান্ড অফার অফিসিয়াল কন্ডোলেন্স অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। জুতা মেরে গরু দান। হাই গুরু, এটা কি নিছক একটা অ্যাক্সিডেন্ট ছিল? ইরান অবশ্যই এখন পর্যন্ত কাউকে দোষারোপ করেনি। তবে সাবেক ফরেন মিনিস্টার মোহাম্মদ জাভেদ জাফরি উনি বলছেন, ইউনাইটেড স্টেটস রেসপন্সিবল ফর রাইসিস ডেথ বিকজ অফ ইটস স্যাংশন অন দ্য কান্ট্রিজ এভিয়েশন ইন্ডাস্ট্রি। কয়েক দশকের পুরাতন আমেরিকান মেড বেল 212 প্রেসিডেন্টকে বহন করছিল। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, এটা ছিল ভিয়েতনাম যুগের হুয়াই মিলিটারি হেলিকপ্টারের সিভিলিয়ান ভার্সন। 1979 আগ পর্যন্ত, ইসলামিক রেভলিউশন হওয়ার আগ পর্যন্ত এই বেল হেলিকপ্টারের একটা বড় ক্রেতা ছিল ইরান। তো এরপরে ইরানের পর যখন স্যাংশন এসে গেল, স্যাংশন আসার পরে ওরা তো স্পেয়ার পার্টস কিংবা এই আপগ্রেড কোনো কিছুই তাদের জন্য করা সম্ভব হয়নি। ইট ওয়াজ হার্ড ফর দ্য নেশন টু অবটেন পার্টস অর আপগ্রেড ইটস এয়ারক্রাফট। এখন তারা এই ইয়ের জন্য, স্যাংশনের জন্য নতুন প্লেনও কিনতে পারেন, নতুন কপ্টারও জোগাড় করতে পারেনি। এখানে দেখা যায় যে এর আগেও একই কারণে হয়তো বা বেশ কয়েকটা ইরানিয়ান এয়ারক্রাফটের অ্যাক্সিডেন্ট হয়েছে। 1980, 1990, 2000-এ যদি আমরা দেখি, ডেডলি এয়ার ক্র্যাশ কিন্তু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও প্রাণ হারিয়েছেন। ইসরায়েল গাজা যুদ্ধকে ঘিরে জরুরি কূটনীতির সময় ইরানের মিত্রদের পাশাপাশি আরব ও পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এই ফরেন মিনিস্টার। বার্তা পাঠানোর জরুরি চ্যানেল ছিলেন এই আবদুল্লাহিয়ান। যাক, তার মৃত্যুতে, মিস্টার রাইসির মৃত্যু পর ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকাব্বর। 50 সাংবিধানিক নিয়ম অনুযায়ী 50 দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। মিস্টার মোকাব্বর এর মধ্যেই প্রধান বিচারপতি এবং স্পিকারের পার্লামেন্ট স্পিকারকে নিয়ে বৈঠক করেছেন। এই তিনজন মিলেই
ইলেকশনের জন্য করণীয় কী তা নির্ধারণ করবেন। মিস্টার মুখবার প্রত্যয় ব্যক্ত করে বলছেন, উই উইল ফলো দ্য পাথ অফ রাইসিং ইন ডুইং দ্য ডিউটিজ entrusted without any disruption. এই মুখবার নতুন প্রেসিডেন্ট, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সম্বন্ধে একটু জেনে নিই। 2021 আগস্টে মুখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেন মিস্টার রাইসি। উনি নিয়োগ পাওয়ার পর সারা দেশব্যাপী ঘুরে ঘুরে সরকারের উন্নয়ন প্রজেক্টগুলি দেখেন। সেই সাথে অনেকগুলি বিদেশি ট্রিপ করে যান উনি। ইভেন সিনিয়র মিলিটারি অফিসার সাথে করে রাশিয়ায়ও গেছেন মিলিটারি ডিল করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট হি ওয়াজ। 2010 সালে ইউরোপিয়ান ইউনিয়ন মিস্টার মুখবারকে নিউক্লিয়ার অ্যান্ড ব্লাস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য জড়িত থাকার জন্য স্যাংশন দেয়। পরে অবশ্য 2 বছর পরে স্যাংশন উইথড্র করে। ইরানের ভাইস প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত নন, এটা প্রেসিডেন্ট কর্তৃক অ্যাপয়েন্টেড হয়ে থাকেন। এক্সকিউজ মি। ইরানের গভর্নমেন্টের সিস্টেমটা এরকম, এটা হচ্ছে সর্বময় ক্ষমতা থাকে সুপ্রিম লিডার, যেটা আলী খামেনি। উনি আবার ওই রেভলিউশনারি গার্ডের প্রধান। তারপরে প্রেসিডেন্ট, সেকেন্ড জেন্টলম্যান ইজ এ প্রেসিডেন্ট উনি হেড অফ গভর্নমেন্ট। তারপরে আছে কাউন্সিল অফ মিনিস্টার্স, দেন অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, দেন এক্সপিডেন্সি কাউন্সিল, দেন কাউন্সিল অফ গার্ডিয়ানস, কয়েকটা স্তর। তো এখানে কিন্তু ইরানে প্রধানমন্ত্রীর কোনো পদ নাই। তো এই ভাইস প্রেসিডেন্ট কিছুটা প্রধানমন্ত্রীর ক্ষমতা এনজয় করেন। মুখবার এই ইসলামিক রেভলিউশন গার্ড প্লাস সুপ্রিম লিডারের সাথে সম্পর্ক তার খুব ভালো। হি ওয়াজ অলসো সিন অ্যাজ এ ম্যান অফ অ্যাকশন, তার এরকম কথাই বলা হয় তাকে। ইরানের শক্তিশালী এক অর্গানাইজেশন হচ্ছে অর্গানাইজেশন ফর দ্য এক্সিকিউশন অফ ইমাম খামেনিজ অর্ডার। ইমাম খামেনির অর্ডারগুলোকে এক্সিকিউশন করার জন্য যে একটা অর্গানাইজেশন ছিল, উনি প্রথমে এই অর্গানাইজেশনের হেড হিসাবে কাজ করেছেন মিস্টার মুখবার। তারপরে তাকে দেওয়া হয় ইন্টার ব্যাংক ইনফরমেশন ট্রান্সফার নেটওয়ার্ক, যেটা হলো ইলেকট্রনিক ব্যাংকিং ক্লিয়ারেন্স অ্যান্ড অটোমেটেড পেমেন্ট সিস্টেম। এটার ফার্সি নাম হচ্ছে সেতাব। উনি সেতাবের প্রধান হিসাবে কাজ করেন। তাছাড়া উনি একটা ডেপুটি গভর্নরও হয়েছিলেন এক সময় একটা প্রদেশের, ওনার নিজস্ব। তারপরে তো সেন্ট্রালে আসেন। 2021 সালে আমেরিকা এই সেতাব, এই অর্গানাইজেশন এবং মিস্টার মুখবারের উপরে স্যাংশন দিয়ে রাখছে। স্যাংশন ছাড়া ওর আর কোনো কাজ নেই, কোনো কথা নেই। মিস্টার মুখবারের বয়স এখন 68 বছর, 68। উনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করছেন এবং পরে আন্তর্জাতিক আইন, ইন্টারন্যাশনাল লয়ের উপরে কিন্তু পিএইচডি করছেন। ইরানি ক্যাবিনেট মিস্টার আলী বেখারি কানিকে অ্যাক্টিং ফরেন মিনিস্টার নিযুক্ত করছে। ইলেকশন হওয়ার পরে তো চেঞ্জ আসবে। আর বিশ্বের অনেক দেশ ইরানকে শোকবার্তা জানিয়েছে। তার শোকবার্তার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন যে আমি আমাদের বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী বলেন ডিপলি স্যাডেন অ্যান্ড শকড বাই দ্য ডেথ। রাশিয়া বলে ট্রু রিলায়েবল ফ্রেন্ডস অফ আওয়ার কান্ট্রি। চীনের প্রেসিডেন্ট জিনপিং উনি বলছেন রাশিয়া হ্যাড কন্ট্রিবিউটেড টু ইরান সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি। হামাস ফলে প্যালেস্টাইনের প্রতি রাইসির যে অবদানের ভূয়সী প্রশংসা করেন। আর হেজবুল্লাহ, লেবাননের হেজবুল্লাহ বলছেন ডেথ অফ ইটস প্রোটেক্টর, আমাদের রক্ষাকারীর মৃত্যু হয়েছে। আচ্ছা দেখ,
ওদিকে রাইসের মৃত্যুতে বিরুদ্ধবাদী যারা অপোজিশন, যদিও এটা নট দ্যাট মাস অফ উল্লেখ করার মতো না, অত স্ট্রং না, তো কিছু আছে যারা মাঝে মাঝে বিভিন্ন সময় চাঙ্গা হয়ে ওঠে। তো এই বিরুদ্ধবাদীরা তাকে বুচার অফ তেহরান বলে উল্লেখ করে তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে। এদের এক নেতা নাম না প্রকাশ করার শর্তে স্কাই নিউজকে বলছে, রাইসি সুপ্রিম লিডার খামেনির স্থলাভিষিক্ত হবে বলে অনেক দিন থেকেই গুঞ্জন ছিল, কারণ খামেনির বয়স হয়েছে প্রায় 85 বছর বয়সী। তো ওনার মৃত্যু হলে সেকেন্ড ম্যান ওনাকে রিপ্লেস করবে, কে রিপ্লেস করবে? তো রাইসির কথাই গুঞ্জন হচ্ছিল যে মেবি রাইসি উঠবি। তো এই গুঞ্জন থেকে, গুঞ্জন তো ছিলই, তো ওই সেই নেতা বলছে, পারহ্যাপস সামওয়ান ডিড নট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। কেউ হয়তো ভেতরের কেউ চায়নি যে রাইসি সুপ্রিম লিডারের জায়গায় গিয়ে পৌঁছুক, এই জন্য সাপোর্ট হতে পারে বলে তারা ধারণা করছে। মেবি উই ডোন্ট নো, নাও হতে পারে, মে নট বি। যাই হোক, মাশা আমিনের মৃত্যু আমরা সবাই জানি, মাশা আমিন কীভাবে ঘটেছিল ঘটনাটা, কারা তাকে নিয়ে দাঁড় করিয়েছিল প্রতিবাদকারী হিসাবে। মাশা আমিনের মৃত্যুর কথা স্মরণ করে তারা বলছে, দিস ওয়াজ ভেরি গুড নিউজ। রাইসির মৃত্যু, ইট ওয়াজ ভেরি গুড নিউজ। সব দেশেই সুযোগ সন্ধানের তো থাকে। ইরানের জন্য একটা কঠিন মুহূর্ত চলছে, দ্য ডেলিকেট টাইম। এই ডেলিকেট টাইমে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি দেশকে হয়তো উদ্ধার করবেন সঠিক দিক নির্দেশনা দিয়ে, এমনই সবার আশা, এবং করবে না হয়তো তাই। ইরান বিপজ্জনক মুহূর্তগুলিকে কীভাবে কাটিয়ে উঠতে হয় তা জানে, এটা নতুন না, অনেকবারই তাদেরকে এরকম মৃত্যু না হলেও অনেক বিপজ্জনক সময় ইরানের জন্য আসছে এবং সেখান থেকে তারা কাটিয়ে উঠছে। ইরানের একটা প্রশিক্ষিত রেভলিউশনারি গার্ড আছে, তারা সবসময় প্রস্তুত থাকে, এবং এরা ইরানের একজন একটা মেজর রোল প্লে করে এরা। তাতে মনে হয় বৈদেশিক নীতিতে আপাতত কোনো পরিবর্তন আসছে না। ইভেন গাজা যুদ্ধে গাজার যে সাহায্যকারী হিসাবে ইরান যে কাজগুলি করে আসছিল, তাতেও মনে হয় না যে কোনো ব্যাঘাত ঘটবে, একইভাবে কাজগুলো চলবে বলেই আশা করা যায়। বিরোধীরা কী করতে পারে? এই পরিস্থিতির সুযোগ নিয়ে তারা রাস্তায় নেমে আসতে পারে। আর রাইসির মৃত্যুতে সামনে চলে আসতে পারেন আলী খামেনির দ্বিতীয় সন্তান মিস্টার সাইদ মোজতবা হুসাইনি খামেনি। ওনার বয়স এখন 55। মিস্টার মোজতবা হাই স্কুল শেষ করে কোমে গিয়ে উনি ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। হয়তো আলী খামেনির মৃত্যুর পর আমরা তাকেই পিতার স্থলাভিষিক্ত হিসাবে দেখব। কারণ আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ইরানে কী হতে যাচ্ছে, ইলেকশন তো হবেই হয়তো, আর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, ইভেন ইসরায়েলের সাথে আবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে কিনা সেটাও দেখার বিষয়। যাই হোক, সব কিছু নির্ভর করছে ভবিষ্যতের উপরে। উই ক্যানট টেল এনিথিং, জাস্ট গেজ দ্যাট ইরান উইল রান অ্যাজ ইট ইজ, লাইক বিফোর। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।